বড় ছেলে আর নাতনির জন্য অধীর অপেক্ষা। দিন দীর্ঘ হয়, সময় গড়ায়, খোঁজ মেলে না, চোখে আর্তনাদের কান্না। বান্ধবীর ফোন পেয়ে কোচিংয়ে স্বাক্ষর করার কথা বলে বাড়ি থেকে বের হয় নুসরাত। তারপর বান্ধবী তিশাকে নিয়ে বিলের মাঠে যায় বাবার কাছে। এরপর আর কোনো খোঁজ নেই। ঘটনার পেরিয়েছে 1 মাস। একটা মাস মা বুঝে থাকতেছে না, দাদি বুঝে থাকতেছে না। আমরা 9 তারিখে আমি জিডি করেছি কুষ্টিয়া মডেল থানায়। তারা কোনো উদ্যোগ নেয় না, তারা কোনো কিছুই বলে না। বলে কি যে এরা ফোন বন্ধ করে রাখেছে, আমরা কিভাবে খুঁজবো? ফোন যদি খোলা থাকে তাহলে আমরা খুঁজতে পারি। তারা দুইজন ফিরে আসে। ওই নুসরাত ওর আব্বুরে মাঠে খুঁজছে যে আব্দুল ওহাব, তার সাথে খোঁজাখুঁজির পর একটা সময় পাইছে। হওয়ার পর ওরা 3জন বসে কথা বলছে। বলার পর আমাদের রাস্তায় আসছে হাঁটে। আসার পরে যে জায়গাটা ওই গোপালপুর মসজিদ বা সাইমোড বলে জায়গাটার নাম, ওখান থেকে অটো উঠে শহরের দিকে চলে গেছে। এবং লাহিনী পর্যন্ত 2-1জন দেখেছে যে ওরা একসাথে গেছে। এর বাইরে আর কেউ কিছু বলতে পারে না যে কোথায় গেছে, কিভাবে গেছে। কুষ্টিয়ার সদর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল ওহাব মোল্লা, তার মেয়ে নুসরাত জাহান ও মেয়ের বান্ধবী রুকাইয়া রহমান তিশা নিখোঁজ হন গত 8 ফেব্রুয়ারি। সাধারণ ডায়েরি করা হলেও পুলিশের পদক্ষেপে হতাশ পরিবারের সদস্যরা। চুয়াডাঙ্গার আন্তলবাড়ির যে হুজুরটা আছে লস্কর আলী ওরফে ফাটাকেষ্ট আর কি, আমরা উনারে সন্দেহ করতেছি। এখন ওই সন্দেহ করার ভিত্তিতে এখন পুলিশ আমাদের কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে যে উনি আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, এটার বিভিন্ন প্রমাণ আছে। এখন পুলিশ এই প্রমাণের ভিত্তিতে তো আগাইতে পারে। এখন আগাবে, ওনাকে ধরবে, ধরার পরে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করুক। তা আমার বড় ভাই গত ফেব্রুয়ারির 8 তারিখে 1 মাস 1 দিন হলো এটা হঠাৎ করেই মাঠে গিয়েছিল। সেখান থেকে তার মেয়ে সহ তারা আমরা ধারণা করছি এটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিডন্যাপের ধারণা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পুলিশের শরণাপন্ন হয়েছি, এরপরও আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের ভাইকে এবং তার সাথে তার আমার ভাইয়ের মেয়ে এবং বান্ধবী যারা আছে তাদেরকে দ্রুত খুঁজে আপনাদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যাতে খুঁজে পাই। এই রহস্যময় নিখোঁজ হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো এলাকায়। তার কোনো ক্লেম নাই, সে ভালো মানুষ এবং সে কিভাবে হারিয়ে গেল, এই জন্য আমাদের এলাকার বাড়ির আশেপাশের মানুষ সবাই আতঙ্কিত। এরা হারিয়ে গেল, একই দোকানে বসে থাকি, আমি বাজারে 1 মাস বসে থাকতাম। নিখোঁজদের পরিবারের অভিযোগ থাকলেও পুলিশ বলছে তাদের সন্ধানে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে। অপহরণ হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। যদি অপহরণের সিমটম থাকে তাহলে এক ধরনের বিষয়। আরেকটা হলো যে স্বেচ্ছায় কোনো জায়গায় চলে যাওয়ার একটা বিষয় থাকে, যেহেতু তারা অ্যাডাল্ট। তাদের হচ্ছে যে এখন পর্যন্ত আমরা হচ্ছে যে তাদের মোবাইলগুলো ট্রেস আউট করার চেষ্টা করছি, যে মোবাইলে তাদের লোকেশনগুলো জানার চেষ্টা করছি এবং অন্যান্য যেসব সম্ভাব্য জায়গায় তারা যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের যে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে তাকে সে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা দ্রুতই পুলিশের তৎপরতায় নিখোঁজ 3 জন ফিরবে পরিবারের কাছে। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।